লা তুশরিকু, লা তাসরিকু, লা তাজনু, লা তাকতুলু আওলাদাকুম। কেমন? একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা। প্রথম চারটা সিগাগুলির দিকে তাকাও। ইশরাক থেকে তুশরিকু, সারাকাতুন থেকে লা তাসরিকু, জানা থেকে লা তাজনু, কতল থেকে লা তাকতুলু, এসিয়ান থেকে লা তারসু। কেমন? 5 নম্বরের যে নাহিটা এবং যে বিষয়টা, সেটা হলো অপবাদ না দেওয়া। অপবাদের আগে হলো বহতান, আর বাহাতু ওয়াল বহতান। কারোর মধ্যে যে দোষটা নাই তার কাছে এই দোষটা আছে, এ কথা বলা অপবাদ বলতে আমরা যেটা বুঝি আর কি। তাহলে অন্য অন্য আগের এবং পরের যে শিখাগুলো সেগুলোর মতো না বলি লাতা বাহাতু এরকম বললে না হতো, সেটা না বলি আবার একটা ভিন্ন ধরনের করছে, লম্বা একটা আবার করছে। কেমন? বহতান থেকে না শিখে কী হবে? বাহাতা ইয়ে বাহাতু লাতা বাহাতু, সেই কথাটা বলেন নাই। অথচ ওদিকে বলছেন লা তুশরিকু লা তাজনু লা তাসরিকু। কেমন? ওদিকে বলছেন লা তাসু, এখানে বলতেন লা তাবাদু, তোমরা অপবাদ দিও না। ওইভাবে কথাটা না বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় লম্বা ইবারত বলছেন, আনয়ন করবে না বেবহতান, কোনো ধরনের অপবাদ। লা তাতু শব্দ একটা বাড়াইছেন। কেমন? তোমরা আনয়ন করবে না অপবাদ। সেই অপবাদটা আবার কেমন? তারও না হো, যেটা মিথ্যা সৃষ্টি করবে, বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমাদের হাত এবং পায়ের মাঝখান থেকে। ওইটা ব্যাখ্যা আসবে হাত পা দ্বারা কি বুঝেছে। তাহলে এক তো লা তাতু ওই শব্দটা বাড়াইছেন, আবার বহতানের সিফত আনছেন তাবতারু না হো বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম লিল মুবালাগাতি ওয়াত তা'কিদ। লম্বা আবারটা কিসের জন্য? লিল মুবালাগাতি ওয়াত তা'কিদ। এটা বড় মারাত্মক জিনিস। তাহলে এখন বহতান কাকে বলে? আল বহতানো হুয়াল কেজবুল লাজি ইয়াবহুতু সামিআ, ইয়াবহাতু সামিআ। আল বহতানো হুয়াল কেজবু আল্লাযী ইয়াবহাতু সামিআ। বহতান, এটার বাংলা অপবাদ। এটা এমন একটা মিথ্যা জিনিস, মিথ্যা কথা, যেটা যে শুনে, যারে কেন্দ্র করে এই মিথ্যা কথাটা বলা হয়, সে আপসেট হয়ে যায়। তা ভাত মানে সে আয় হাতভম্ব হয়ে যায়, হাতভম্ব হয়ে যায়। যে দোষটা সে জীবনে করে নাই, এবং এটা যদি সে করছে বলে বলা হয়, বেশ করে সামনাসামনি বা কোনো সমাজে, হ্যাঁ, তখন সে হতভম্ব হয়েছে, আপসেট হয়েছে। এর বিপরীত একটা জিনিসের নাম হয়েছে গীবত। তাহলে দুইটার তুলনামূলকভাবে বুঝো, যেগুলা মারাত্মক ব্যাধি মানুষের। গীবত হইল যিকরুকা আখাকা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ মিনাল আইবিল লাজি ফিহি, মিনাল আইবিল লাজি ফিহি। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ মিনাল আইবিল লাজি ফিহি। তোমার ভাইয়ের ওই দোষের কথা তোমার উল্লেখ করা, যে দোষটা তার মধ্যে আছে, এটার নাম হচ্ছে কি? গীবত।
ভাই কথাটা বলা হয়েছে, এখানে ভাইয়ের হক বেশি, ভাইয়ের ব্যাপারে, মুসলমান ভাইয়ের ব্যাপারে এই দোষগুলা বর্ণনা করা বেশি মারাত্মক, এই জন্য ভাইয়ের কথা বলা হয়েছে সংজ্ঞার মধ্যে। এখানে গায়ের ভাই ওইটার অন্তর্ভুক্ত, অমুসলিমদেরও কী করা যাবে না, গীবত করা যাবে না। কথা বুঝতেছো না? মুসলিমদেরও কী করা যাবে না, গীবত করা যাবে না। আর কোনো পর্যায়ে প্রেক্ষিতে গীবত করা জায়েজ এবং কোনটা গীবতের অন্তর্ভুক্ত না, এরকমের প্রেক্ষাপট আছে। কি আছে? প্রেক্ষাপট আছে। গীবতের ক্ষেত্রে দোষটা সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে থাকে, আর অপবাদের ক্ষেত্রে দোষটা তার মধ্যে থাকে না। তাইলে আমরা এটারে ওই সংজ্ঞার লগে আমরা বাড়াইতে পারি। ওয়াল কেজবুল্লাজি ইয়াবহুতু সামিয়া, ইয়াবহাতু সামিয়া মিনাল আইবিল্লাজি লাইসা বিহি, মিনাল আইবিল্লাজি লাইসা বিহি। মিথ্যা মিথ্যা দোষের কথা বলতেছে, যে দোষটা তার মধ্যে নাই। কথা বুঝছো নি? অপবাদের ক্ষেত্রে দোষটা তার মধ্যে থাকে না, তাই কেন খেয়াল করিও যে মানুষগুলা থেকে এই অঙ্গীকারগুলি নিচ্ছেন, এই মানুষগুলো নবমুসলিম। তারা কি নবমুসলিম? এবং বলতে গেলে এতটাই ইসলাম নবুয়তের, এটা 11 বর্ষের ঘটনা, নবুয়তের 11 বর্ষের ঘটনা, আকাবার ঘটনা। মক্কাতে হয়েছে, কোথায় হয়েছে? মিনাতে হয়েছে। তো এটাকে বলা হয়েছে তাক্তারু নাও, যেটারে তোমরা মিথ্যামিথ্যে সৃষ্টি করবে বাইনা আইদিকুম ওয়ার, আইদিকুম আরজুলুকুম দ্বারা মোরাদ দিয়েছে মিন আনফুসিকুম, মিন আনফুসিকুম জাত মোরাদ, হাত আর ঠ্যাং দ্বারা কি মোরাদ? ব্যক্তি মোরাদ। আল মুরাদু বিল আইদি ওয়াল আরজুলে আল আনফুস ওয়া জাওয়াত, ব্যক্তি মুরাদ। কি মুরাদ? সত্তা মুরাদ, সত্তা মুরাদ। যেটারে তোমরা সৃষ্টি করবে নিজেরা, যেটারে সৃষ্টি করবে কি নিজেরা, নিজেদের সৃষ্ট একটা অপবাদ। মানুষের অধিকাংশ কাজ হাত দ্বারা হয় আর পা দ্বারা হয়। অধিকাংশ কাজ কি দিয়ে হয়? হাত দ্বারা হয় আর পা দিয়ে হয়। বলতে পারো যে কেন হয়? আমরা যে 3 ঘন্টা এখানে বই থাকি, আমরা এক কাম মুখ দিয়ে না হইতেছি, মুখ দিন হইতেছে, সব কাম বুঝলে মুখ দিনই করতেছে। হ্যাঁ ঠিক আছে, মুখ দিয়ে করতেছে। তাহলে অধিকাংশ কাজ মানুষের হাত দিয়ে হয়, পা দিয়ে হয়। কাজ করতে হইলে শাড়ি লাগবে, এক জায়গায় তো আরেক জায়গায় যাইতেই হবে, আসা করতে হইব। পাতার মাথায় বই থাকলে কাম করতেই হইব। কাজ করতে হইলে কি লাগবে? ঠ্যাং লাগবে, শাড়ি লাগবে, নড়াচড়া করতে হইব। আর যেটা দিয়ে কাজ সম্পাদন করবে এটা হাত, এটা হলো কি হাতের কাম বেশি। মানুষের অধিকাংশ কাজ হাত দিয়ে আর কি দিয়া হয়? পা দিয়া হয়। এই জন্য হাত পা দ্বারা জাত বুঝেছে। কি বুঝেছে? জাত বুঝেছে। অপবাদ জিনিসটা মানুষের চিন্তা ভাবনা করি বেশিরভাগ সময় দেয়। একটা মানুষকে সামাজিকভাবে অসল করতে হলে তাইলে কী কথা বলতে হবে, এটা এরা সৃষ্টি করে। আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে, ওদের কাজে হইল শুধু মানে তমুক দল, এই বলি সেই বলি, এটা করি সেটা করি, মানে এদের এটা বংশগতভাবে এটা প্রশিক্ষণপ্রাপ্ত, বংশগতভাবে। বুঝতে পারছ? তাহলে রসুল সাল্লাম ওই সময় বলে দিয়েছেন বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, নিজেদের সত্তা, অথবা বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, হাত আর পা দুটা জিনিস বলছেন না। এখান থেকে অপবাদ, এখান থেকে কি অপবাদ? সামনাসামনি অপবাদ, এটা বেশি মারাত্মক। মানুষটা মরে যেতে চায়, সামনাসামনি কান্দি দেয় মানুষ, পরেশান হয়ে যায়, সামনাসামনি, এটা বেশি মারাত্মক, এটা বেশি আসনা, এটা বেশি আব্বা। সামনাসামনি যাকে অপবাদ দিচ্ছে সে কোথায় আছে? সামনে আছে, এটা বেশি ক্ষতিকর। অথবা আইদিকুম দ্বারা বর্তমানের অপবাদ মুরাদ, আর যেরকম দ্বারা ভবিষ্যতের অপবাদ মুরাদ, ভবিষ্যতের অপবাদ মুরাদ। বর্তমানেও না, ভবিষ্যতেও না। অপবাদ তোমরা বর্তমানেও দিবে না, আর অপবাদ তোমরা ভবিষ্যতেও কি দিবে না। কথা বুঝতেছ?
এই হাদিসটা আসবে, অনেক জায়গায় আসবে, সেখানে আর তাকলিদ লাগবে না যদি তোমরা বসা থাকো। আরে নিজেরাই কেউ যদি কোনো হুজুরে তাকলিদ করতে চাও, হুজুর লাগবে না, হুজুর লাগবে না। তো অল্প কয়টা হাদিসটা আমি পড়াই, এই জন্য আমি দৌড়াদৌড়ি করবো না, আমি ভালো করে এগুলো পড়ানোর চেষ্টা করবো যেন আরেক জায়গায় তোমাদের এই তাকলিদ না লাগে। এমন কোনো হাদিস কিতাবুল ইমানের মধ্যে নাই যেগুলো বিভিন্ন জায়গার মধ্যে আবার আসে নাই। মানুষের কলব কোথায় থাকে? এই হলো হাত, এই হলো ঠ্যাং, মাঝখানে হলো কি কলব। বাইনা আইডি কিংবা আর যেরকম তারা কলব বলে। মিথ্যে জিনিসটার জায়গা হলো কলব, ভালো জিনিসের জায়গাও কলব, কিছু খারাপ জিনিস যে কুকুরের জায়গাও কি কলব। যাদের এই অভ্যাস আছে মিথ্যা অপবাদ দেওয়া, এরা ইয়ের মনে মনে ঠিক করে রাখে। কী করে? ঠিক করে রাখে। ধরো কোনো একটা বাজার বাজলে তাহলে এখন মনে মনে ঠিক করে রাখে কীভাবে গায়েল করা যায়। কেমন আদালতে বেশি চলে এই গেট। হ্যাঁ, আইন ব্যবসার সম্পূর্ণ কেসবে ব্যবসা না, যদি এই জাতীয় ফৌজদারি মামলা হয়ে যায়। কী মামলা হয়? ফৌজদারি মামলা। তাহলে আইনজীবীরা কত রকমের কথা সেখানে ঘুরে ধরে যে এই দুজনের সামনে ভারী মারি আমার মক্কালে কী করেছে, মাথা বাঁধা দিচ্ছে। অত যাদের ব্যানের জন্য মাথা বাঁধছে, আমার মৃত্যু মামলা দিয়েছে। কী দিছে? মৃত্যু মামলা দিয়ে সাক্ষী দুজনও আছে। দেখছেন তাহলে কীভাবে এদের সাজাইতে হইব। যারা এই পেশায় আছে তারা তাদের আর্জির মধ্যে দিকে রাখে সম্পর্ক কলব লাগে। আর দুদিন সম্পর্কে কিসের লাগে? তোমরা কলবরে এই কাজে ব্যবহার করবে না, কথা বুঝছো নি? এখন আর একটা গবেষণার জিনিস, আশ্চর্যজনক বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি জীবনে এই নবমুসলিম আনসারদের থেকে এই বিষয়গুলো দিকে নিয়েছে, অঙ্গীকার নিয়েছে। এগুলো সব বর্জনীয়। এগুলো সব হলো কি বর্জনীয়। আগে হলো তাখাল্লি, এরপরে হয়েছে কি তাখাল্লি। খারাপ জিনিস বাদ দিতে হইব, এরপরে ভালো জিনিস অর্জন করতে হইব। লা তাসুনি ফি মারুফ, ভালো কাজে আমার কী করবে না, নাফরমানি করবে না, ভালো কাজ তোমরা করবে, ভালো কাজ তোমরা করে যাবে। তোর যদি প্রশ্ন করা হয় এখানে শুধু মানহিয়াত আছে, মামুরাত নাই, বলতে হবে মামুরাতও আছে। লা তাসুনি ফি মারুফ, সেখানে মামুরাত আছে। কি আছে? ভালো কাজগুলি তোমরা করবে। মারুফ বলে ওই কাজকে শরীয়তে যেটা সৌন্দর্য আছে, শরীয়ত যেটা সমর্থন দিচ্ছে, শরীয়তের মোয়াফেক কাজেরই কী বলে? মারুফ কাজ বলে। তাহলে সেটা আমরাও হতে পারে, নেই হতে পারে, আমারও হতে পারে, নেই হতে পারে। তাহলে ভালো কাজগুলো করার কথা তো আছে। লা তাসু ফি মারুফ। একই বিষয়ের উপরে বায়াত নেওয়ার বিধান নাজিল হয়েছে 10 বছর পরে মহিলাদের থেকে। কয় বছর পরে? 10 বছর পরে। ফতে মক্কার পরে। ফতে মক্কা হয়েছে অষ্টমী তিথিতে। অষ্টমী তিথি কী হয়েছে? ফতে মক্কা হয়েছে। ওইটার পরে আয়াত একটা নাজিল হয়েছে মহিলাদের থেকে বায়াত নেওয়ার ব্যাপারে। সমস্ত আহকাম হলে এইগুলি। সমস্ত আহকাম হলে কোনগুলি? এইগুলি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবায়িউহুন্না ওয়াসতাগফিরুল্লাহ ইন্নাল্লাহা দেখো লফজ গুণ আছে। ইয়ানা জমা জাকার হাজির সিগা, ইয়ানা জমা মান আছে হাজির সিগা, লফজ এগুলা বিধিবিধান এগুলি। তখন নবী আপনার কাছে যখন আসবে মেয়ে লোকেরা, মদিনার হোক, মদিনার বাইরে হোক, মক্কার হোক, বিশেষ করে মক্কার, বিশেষ করে কি মক্কা। প্রথম মক্কা যখন হয়ে গেছে তাইলে মানুষের একমাত্র কাজ ছিল শুধু দলে দলে ইসলাম গ্রহণ করা। কী করা? দলে দলে ইসলাম গ্রহণ করা। একটা হিড়িক পড়ে গেছে, একটা তোলফাড় শেষ হয়ে গেছে মক্কা জীবনে। ওই যে কালকে বলছি ভালো কাজে পুরুষদের যত অংশগ্রহণ, মহিলারা কোনোদিন পিছপা হয় নাই। মহিলারা কোনোদিন কী হয় নাই? পিছপা হয় নাই। মহিলাদের অংশগ্রহণে যথেষ্ট উল্লেখযোগ্য। মহিলারা যখন আসবে, আসলে এই কাজে তাদের বয়াত নেবেন। লফজটা এভাবে না, আল্লাহ বুঝেছেন এভাবে। বুঝে তারা এই কাজে
বয়াত করার জন্য আইব, এই কাজে বয়াত করার জন্য আইব, তাইলে তাদেরকে কি নিয়ে নেবেন? বয়াত নিয়ে নেবেন। তার মানে এসব বিষয়ে তার থেকে বয়াত দিবেন, এসব বিষয়ে কি নেবেন? বয়াত বয়াত বয়াত। যে বয়াতের কথা অন কয় আলে হাদিস আলে হবিস, আলে হাদিস মানে কি? আলে হবিস আলে হাদিস বলে বয়াত ইসলামে আসেনি, বিশ্বাবরা বয়াত না। যে বয়াত তো তোমাদের আমরাও তো বয়াত নিতে পারি, অঙ্গীকারপত্র আছে না আগেও ভর্তি গরমে, যতদিন এই মাদ্রাসায় পড়বো, আশেপাশে রাজনীতি করবো না, সুন্নতির উপরে চলবো, ঠিক মতো ক্লাস করবো, আসেনি? হ্যাঁ, ওকে সাথে বাড়াইছি, সিদ্ধান্ত পরিশোধ করবো, তোমরা অঙ্গীকার ঠিক মতো পালন করতেছো না, বয়াত কি যেতেছে। তাহলে মানে একশো সম্প্রদায় যেগুলো বয়াত নাই, মানে কোন সূত্রে কয় আল্লাহ জানে। বয়াত খেলাফতের বয়াতও আছে, হ্যাঁ, আর এক শাসন মানি নেওয়া, এটা রাজনৈতিক বিষয়। আর তো কত বয়াত নিছেন, সব বয়াত আলাল আহকাম, বয়াত আলাল আমল, বয়াত আলাল আমল। সেটার দৃষ্টিকোণ থেকে বিষয়বেলা নিয়ে থাকে কিছু মানুষের ঠিক করার জন্য। বেদাত কিলে কিবা, না জায়েজ কিলে কিবা। ইয়া আইয়ুন নাবী ইযা জাআকাল মুমিনাতু, আইব কিলে আইব ইউবাইনাকা, আপনার কাছে বয়াত করার জন্য। কি করার জন্য? বয়াত করার জন্য। আসল কথা আইলি ইতিরগুতো নেই, বয়াত নেন। আইলে কি করেন? বয়াত। আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, কেন? আল্লাহ ইউশরিকনা, মহিলাদের মধ্যে চুরির অভ্যাস সারা জীবনে আছে। মহিলাদের মধ্যে চুরির অভ্যাস কি সারা একবারে পৃথিবীর জন্ম থেকে এই জিনিস সেই জিনিস নিয়ে যাওয়ার অভ্যাস আছে। এগুলা অনেক সাহিত্যের মধ্যে অনেক ঘটনা আছে, হাদিসের মধ্যে আছে। কাজ যারা করে, মানুষের ঘরে ডুয়া, এই কাজ সে কাজ করে, এদের আপনার অভ্যাসও বেশি। আর জিগা বালা আরও অপবাদ দিয়ে বসে, ঘরে থাকে যে অপবাদ দিয়ে বসে। বুঝতে পারছি না? হাদিসের মধ্যে এসব ঘটনা আছে, সাহিত্যের মধ্যে আছে। সিলি নিয়ে গেছে তোমার এই নেকলেস খুলি রাখছে আর কি, বাচ্চা সিলি নিয়ে গেছে, খানা জিনিস মনে করি লাল তো। এবার সবাই মিলে দিচ্ছে কারে, ঘরের কাজে নিয়ে এসে গেল, যে মরছে গেছিল, সবাই মিলে ধরছে। আর আমার এমনভাবে র্যাঙ্কা করি চাইছে, আমার লজ্জাস্থানে আঙুল দিয়েও চাইছি, কারণ আমি সেখানে ঢুকেছি কিনা। এই দুঃখে মেয়ে এটা মক্কা শরীফ শাড়ি কোনা শিখে গেছে, মদিনা গেছে। আমি আর এই ধর্মের লোকদের কাছে থাকবো না, যে ধর্মের শান্তি আছে মানুষের মধ্যে নেয় নি, নিয়ে চলে যাবো। যে হিসেব করি কালামান্যিয়ে কোনে চলে গেছে, মদিনা চলে গেছে, সাহস করি কালামান্যা যাই এনে আশ্রয় নিয়েছে, কিনেছে আশ্রয়। মাঝে মাঝে আশার দিলা তালানার কাছে দেয়া করতো, দেয়া করলে তখন এই কথা একান প্রতি সেই দুঃখের কথা, ইয়া অমর বসা আহে মিন তাজিবে রব্বিনা আল্লাহ ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজা, এই কিতাবে আসে। হ্যাঁ, আসলে কি কস কথাই কথাই আমি কি বুঝাচ্ছি, সাহিত্যিক না অযথা আসা বলে যে এই ঘটনা, বুঝতে পারছো নি? তাহলে শুরুর অভ্যাস মহিলাদের মধ্যেও থাকে, পুরুষদের মধ্যেও থাকে। ওলাই আসি না, এই জগতের মূল নায়ক তো এরাই। ওলাই আসি না, মূল দায়িত্ব দোষী কারা জানার ব্যাপারে? মহিলারা বেশিরভাগ সময়। ওলাই আসি না, ওলাই একটু না ওলাদাহুন না, নিজের সন্তানেরা তারা হত্যা করবে না। ওই যে পুরুষদের যেটা, মহিলাদের ওইটা। তাহলে এখানে বোঝার জিনিস, সন্তান হত্যার যে বিষয়টা জাহেলিয়া যুগে নিজস্ব সন্তান, এটা বাপেরা আনা করতো। কে করতো? বাবারা করতো। সাপোজ বুঝেননি কথা, মেয়েদেরকে নিয়ে যেত এই কামে সে কামে, এই কাজে সে কাজের বাহানা দিয়া মাদের কাছ থেকে নিয়ে যেত, নিয়ে এটার গর্ত করে মারি ফেলতো। এটা কে করতো? পুরুষরা। মেয়েদের ক্ষেত্রে বেশি করতো, ছেলেদের ক্ষেত্রে কম করতো। মেয়েদের ক্ষেত্রে ওদের দুইটা কারণ কাজ করতো। একটা হলো খাসিয়াতে এমলাক, অভাবের যুগ ছিল তো, খাওয়ানোর কষ্ট। আর একটা হইলো মেয়েটার আরেকজনের কাছে বিয়ে শাদি দিতে হইব, খাওয়া ফলা আরে ওরা এটা কি মনে করতো, লজ্জার বিষয় মনে করতো। অথচ হাতের ঘরে একটা মহিলা আছে, আরেকজনের ঘর থেকে আনছে না, তাই কীভাবে আরেকজন পুরুষের কাছে আমার মেয়েটা আমি দিব, এটা তারা লজ্জা বোধ করতো। অথচ হের ঘরেও আরেকজন মহিলা আছে, নাহলে হের মানিকে পুতুন হয়েছে, ইগের না হলে জাহিলিয়া চোখ কেমন হইব আর, বুঝলেন না? এই একটা। মেয়েদের ব্যাপারে দুইটা কারণ কাজ করতো, ছেলেদের ব্যাপারে কারণ হচ্ছে কয়টা? একটা, শুধু খাসিয়াতে এমলাক, খাসিয়াতে এমলাক, এই কাজটা বাবারা করতো। বর্তমান যুগে মায়েরা করতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহিলিয়া যুগের কাজ শিখেছে। মা কেমনি নিজের সন্তানের গলা টিপি মারে, মা কেমনি নিজের সন্তানের পানিতে মারি, ফেলে মারে,
যেভাবে মারা সম্ভব আরে অহরহ মায়েরা সন্তানেরা মারতেছে, সন্তানেরা কে মারতেছে? মায়েরা মারতেছে। তাহলে এর পিছনে কারণ কি? কারণ হলো পারিবারিক বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তি, চরিত্রের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার মধ্যে কি চরিত্রের সমস্যাও আছে, আর অভাবও আছে। কি আছে? অভাব আছে। তাহলে জাহেলিয়া যুগের কাজ, জাহেলিয়া যুগের কি কাজ? জাহেলিয়া যুগে তাইলে মারাও মারত, মারাও কি করত? মারত। লা ইয়াকতুলনা আওলাদাহুন্না, লা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানের কতল করবে না। হাদিসের মধ্যে নাসরুদ্দিনের বাপের দিকে, আর এখানে নাসরুদ্দিনের কার দিকে? মায়ের দিকে। তাই মায়েরাও মারত, কম মারত। আর নইলে তুমি বুঝবে কি করি এখানে যে মহিলাদের দিকে নাসরুদ করছে না কত লেগে? মায়েরাও মারত। বর্তমান যুগে যে মারতেছে, ছেলে হোক মেয়ে হোক, মায়েরাও মারত, তবে বাপরা বেশি মারত। বাপরা কি বেশি? ঠিক হাদিসের মধ্যে অপবাদের ব্যাপারে যেভাবে লম্বা আবারত আনছেন, ইয়ানো এরকম লম্বা আবারত আনছেন, মহান আছে শিখে দিয়ে দিই বলা ইয়াতিনা বিবক্তানিন ইয়াক্তারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এখানে কমের জায়গার মধ্যে কি আসছে? হুন্না আসছে। এই সমস্ত বিষয়ে বায়াত নেওয়ার জন্য যখন আপনার কাছে আসবে, বাবা ইউনা কিনেন বায়াত নেন। আশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বায়াত নিয়েছেন, কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার হাত স্পর্শ করেন নাই। তবে রাওয়াতের মধ্যে আছে মাঝখানে লম্বা চাদর একখান থাকতো, মহিলারা চাদরের এক পাশ দেখতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? চাদরের এক পাশ দেখতেন। এই ব্যাপারে বয়াত করা বিশ্বাব্দ দরবারে এটা তো প্রচলিত আছে। মাহফিলে বয়াত করা যে একজন আরেকজনের ধরেন, আমরা হলে কী করে মানুষ 10-12 জন একসাথে সেটা কী করবো? বয়াত করবো। কারণ সবাই একসঙ্গে পিসাবের হাতের মাঝে তো হাত দেওয়ান যান না। পিঠ তো আবার এরকম কারামাত আলাম, পিঠ তো দেখা যায় না। মানুষ 10 জন, তাইলে হাতও কোয়ান বানাইছে, তাই না? 10 খান বানাইছে, এক হাত কোয়ান হয়ে গেছে, 10 খান হয়ে গেছে, এরকম অবস্থা তো দেখা যায় না। তাহলে সাদুর এক কান দেয়, কী দেয়? সাদুর এক কান দেয়। সাদুরের কিছু অংশ ধরে মানুষেরা, আর কিছু অংশকে ধরে পিসাবে ধরে। কথা বলছো? তাহলে এটা সাবেত বিশ্বন্না দলিল নিতে হারিবা তো, এটা সাবেত বিশ্বন্না, সাবেত বিশ্বন্না। হাদিসের সরার মাধ্যমেও আছে, আর আয়াতিটার ব্যাখ্যার মধ্যে তফসিরে কিতাবের মধ্যেও আছে, তফসিরে কিতাবের মধ্যেও আছে। কেমন? সাদুর একান দিয়া সাদুরের কিছু অংশ মুরিদেরা ধরা, আর কিছু অংশ হিসাবে ধরি এই যে কী করায়? বায়াত নাই। এটা কি আছে? সুন্নত। এটা সুন্নত, সুন্নত, এটা বেদাত নয়। এটা কি নয়? বেদাত। এখন তথাকথিত সহিহ হাদিসের আবারতের মধ্যে যদি না পাওয়া যায়, তাহলে তো একটা পক্ষ আছে, এটাকে কী করবে না? মানবে না, মানবে না। এইভাবে কি নিছেন? বায়াত নিছেন। কথা বুঝছো নি? এখন ওই যে কথাটা ব্যাখ্যা করতেছিলাম যে এত বড় লম্বা এবারতে রাসূল বলছেন, হ্যাঁ, লা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। পরবর্তীতে এই বয়াতটা মহিলাদের ক্ষেত্রে আসছে। কার ক্ষেত্রে? এই যে ব্যাখ্যাগুলি করছি, বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কেমন? এটা মহিলাদের ক্ষেত্রে এটার স্পেশাল একটা ব্যাখ্যা আছে। কি আছে? স্পেশাল ব্যাখ্যা আছে, যেটা পুরুষদের জন্য কি হবে না? প্রযোজ্য হবে না, মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এমন অপবাদ যে অপবাদ আনবে হাত আর পায়ের মাঝখান থেকে, হাত আর পায়ের মাঝখান থেকে। কেমন? সন্তানের লগে সম্পর্ক, অবৈধ সন্তানের লগে কি সম্পর্ক, যেটা মহিলাদের দ্বারা হয়। এটা ব্যাখ্যা হইল দুইটা। স্বামীর লোকে স্ত্রীর লোকে বহুদিন যোগাযোগ নাই, এত ওমান গেছে 3 বছর হয়েছে। এর মধ্যে এদের কানে গেছে, এত হোলাও হয়েছে। কি হয়েছে? এতে ছেলে একটা হয়েছে। পুরি বাবারা কয় কি ইতিরও তালাক, হ্যাঁ, ইতির মারও তালাক, হাতবার তালাক। হ্যাঁ, নষ্ট। আমি বাড়িতেই যাই না 3 বছর, বুধু নিগে আনছি। ঠিক আছে নি? এরকম অবস্থা হইবে না, হাতে একটা জর্জরিত হয়ে যাবে না যদি রুচি থাকে। আর এইটা হইল বহতান। এটা নাম হয়েছে কি? তাহলে এই যে সন্তানটা হইল, আর ইতিয়ে দাবি করলো যে আমার স্বামী থেকে হয়েছে,
প্রত্যেকে হয়েছে, স্বামী থেকে হয়েছে। তাহলে সে বলতে চাইছে সন্তানের সম্পর্ক মহিলাদের বতনের লগে আর ফরজের লগে, দুটা জিনিসের লগে না। বতনের মাঝে সন্তান আইব যে এটাকে উচিলে লাগবে, এটা হলো ফরজ। আর আসে অবস্থা নেবে এটা হইলো কি বতন। বতন হইলো বাইনা আইদিহীন না, বতন হইলো কি বাইনা আইদিহীন না, আর ফরজ হইলো বাইনা আরজুলিহীন। তাহলে এই সন্তান এই স্বামী থেকে এটা দাবি করার মানি হলো এটার সম্পর্ক অন্যান্য বৈধ সন্তানের মতো এই দুই অঙ্গের লগে এটা কি সম্পর্ক, এই দুই অঙ্গের লগে কি সম্পর্ক, এবং এই স্বামী থেকে এটা হয়েছে। এটা অপবাদ হয়েছে না? অপবাদ হয়েছে না। আর যদি মনে করো যে হুজুর সেই কথাটা আগে বই এলেছে, ওলা ইয়াস নিই না, ওলা ইয়াস নিই না, জানার কথা তো ইয়ে না আই এসে, তাইলে এখানে আমরা এই ব্যাখ্যা করবো না। তাইলে অপবাদের ব্যাখ্যা আরেকটাও আছে। অপবাদের ব্যাখ্যা কি আরেকটা, মহিলাদের জন্য খাস, কার জন্য খাস? মহিলাদের জন্য খাস। আচ্ছা, স্বামী বাকি থাকলেও এরকম বর্ণনা করতে পারে না? এগুলো আরো বেশি নষ্ট, ধরা খাবে না। যে স্বামী অনুপস্থিত বহু বছর পর্যন্ত, বহু মাস পর্যন্ত, 1 বছর অনুপস্থিত থাকলেও তো মানুষ এটা গ্রহণ করে নিবে না। এবার এতেই আসে না, এটা হলে এই সন্তানের প্রত্যেকে আসবে। শরীয়তে বিদ্যালয়ের সন্তান একে মালিক কিন্তু ভাবি গিয়া স্বামী, এই সন্তানের মালিক কে হইব? স্বামী। যাদের সন্তান নাই তারা শুধু সন্তান পাইলেই হয়েছে। এই জন্য রাস্তাঘাটের থেকে কুড়াই নেয়, আর ওই হাসপাতাল থেকে সোরা সন্তান ইগাও কিনি নেয়। যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের দাম কতটুকু। কথা বুঝতেছি নি? বাস্তব কথা। এখন এই যে সন্তান এটা হয়ে গেল, স্বামী বাড়িতে নাই 3 বছর, সন্তান একটা হয়েছে বোর, তাহলে সন্তান একটার মালিক কি হইব? স্বামী। এটা না নিলে ভিন্ন কথা, কিন্তু আদালতের বিচার শরীয়তের বিধান হইল স্বামী। কারণ বইকে তো অনাহাতের, বইকে এখন কি হাতের, তুমি সই গাছ লাগাচ্ছি কিন্তু যত রকমের সই হইবে কেন তোমার, ঠিক আছে নি? এসব কথা বাইরেগুলো অসুবিধা নাই, এগুলো হুনার কথা। মশালা হাদিসের ব্যাখ্যার কথা। দান আতাঙ্গা হচ্ছে না, তোমার হাতে হচ্ছে না, আরেকজনের হাতে হচ্ছে দান আতাঙ্গা হিসেবে দরকার, এটার বিচার হয়। কিন্তু জিনিস এটা হাইব কে? কিন্তু বুখারিতে আসি গায় আগা গোড়া হলে বই থেকে এগুলো বোঝা যায়। আল হলা দিল ফেরাসে অরিল আহেরে আল হাজার, সন্তান ভাইব এই স্বামী, কিন্তু বেজাল তো পাচ্ছে অপবাদ। এটাও কি অপবাদ। জেনার দ্বারা তালাক হয় না, এটা জানো তো? জেনার দ্বারা কি হয় না? তালাক হয়ে যায় না। আরেকটা সুবিধা আছে, এখন বেটি সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান নাই, সন্তান না হইবার কারণে এখন বিয়া বিচ্ছিন্ন হইয়া যেতে স্বামী দেখতেও হারেন না। আর কোনো কোনো শুধু মেয়ে হইলে হারে আইসক্রিম মারি ফেলতেছে। মানুষ কত জাহিলিয়া যুগের স্বভাব মানুষের মধ্যে, ছেলে দেয় আল্লাহ, মেয়েও দেখে আল্লাহ। দেখি কিছুদিন আগেও থেকে দেখছি 4 নম্বরটা মেয়ে হয়েছে, 5 নম্বরটা ওখানে ভিতর মেয়ে, এটা জানতে পারে স্বামী মারিয়ে আড়েছে, মারিয়ে আড়েছে, এগুলো সই দিব কেন? আলমাকতুল কিছু। এখন সন্তান নাই, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। যেভাবে যে কোনো কৌশলে এই রাস্তাঘাটেও সন্তান একটা আইসি, রাস্তাঘাটেও সন্তান আইসি পাওয়া যায় তো, বা হাসপাতাল থেকে ডুয়ার মাধ্যমে আয়াদের মাধ্যমে সেটা আনি, বলে যে এখন দাবি করতেছি এটা আমার সন্তান। কার সন্তান? আমার থেকে হয়েছে। মানুষের জানে না আমি এত মাস আমার বাবা দিয়েছিলেন 10 মাস, তারপরে ইয়ানের সন্তান একটা হয়েছে। যেভাবে হোক দাবি করতেছে এটা আমার নিজের সন্তান। আমার কি নিজের সন্তান? নিজের সন্তান দাবি করার মানিলে অঙ্গ এই 2টা লোকের সম্পর্ক আছে। কেন? এই অঙ্গ 2টা লোক কি আছে? সম্পর্ক আছে, এবং স্বামীর লোকের সম্পর্ক হয়েছে। এটাও বহতানের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? অপবাদের অন্তর্ভুক্ত। এই ব্যাখ্যা বাইনা আইদি কুম আরজুলুকুম, এটা ছেলেদের বেলায় হইতো না। কার বেলা হইতো না? ছেলেদের বেলা হইতো না। পাওয়া সন্তানদের সম্পদের মালিকানা কিভাবে এটা দিলে পাইব, রক্তের সম্পর্ক নাই তো। এখন যারা লালন পালন করতেছে ওনারা দিলে পাবে, আর না দিলে ফালাক সন্তানের মতো হয়, দিলে পাবে, না দিলে নাই।
কতটুকু দিতে পারবে? এটার কোনো ইচ্ছা। দানের বিষয় তো, দান যদি দেয়, দানের বিধান হলো সহজ, সর্বোচ্চ 3 ভাগে 1 ভাগ। এটা ওই ঘরে যদি পরবর্তীতে সন্তান আসে, ওই শ্রেণীদের ঘরে, জি, এটা তো নতুন হিসাব, এটা উপরের দিকের হিসাব যাবে না। এটা পালক সন্তান, তারে যারা লালন পালন করছে, যাই দেখ না কেন, দেখ বা নাই দেখ, এতে বাঁচি রয়েছে, বাঁচি যখন থাকবে এবার তো সে নিজের কামাইতে হবে। বিয়া সাথে হে করছে বা এরা করাইছে, হের লগে হে সন্তানদের হিসাব উপরের দিকে যাবে না। বুঝলেন না কথা? এর সন্তানেরা উপরের দিকে যাবে না। এতে কিছু পাওয়ার মালিক হচ্ছে না, না দিলে তাইলে এর সন্তানেরা পাবে কি? এটা সম্পূর্ণ ফিতে পাবে, সম্পূর্ণ কি হবে? ফিতে বিষয়। তাহলে এখন বুঝো এই যে বয়াতগুলি নিলেন পুরুষদের থেকে, কার থেকে? পুরুষদের থেকে। একে বয়াত কার থেকে? মহিলাদের থেকে। একে বয়াত মহিলাদের থেকে। একটা বিধান শুধু এটা মহিলাদের জন্য খাস। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে এটা পুরুষদেরকে লক্ষ্য করে বলে দিয়েছে। তো তাওজি সেটা ছাড়া আরও অনেকগুলো তাওজিতে হচ্ছে, যেগুলো পুরুষদের জন্য প্রযোজ্য, পুরুষদের বেলায় হতে পারে। পরবর্তীতে যখন এটা মহিলাদের জন্য আসে, তখন ওই স্পেশাল তাওজি যেটা, এটা মহিলাদের জন্য কি হবে? ফিট হবে। একই বিধিবিধান কোথায় তোমার একাদশী চিন্তে অনুভূতে বসে নিলেন পুরুষদের থেকে, সেটা আবার কাদের থেকে? মহিলাদের। তাহলে আসলে কামেল মোকাম্মল হয়েছে। কি হয়েছে? কামেল মোকাম্মল হয়েছে। যদি সেই বৈঠকে তো মহিলা ছিল না 12 জন, যদি সেখানে যে মহিলা থাকতেন, তাহলে এটা মহিলাদের জন্য কি প্রযোজ্য? আর মহিলা ছিলেন না, এর পরেও মহিলাদের জন্য ওই বয়স কি প্রযোজ্য? বিধিবিধানগুলো শুধু পুরুষদের জন্য কি না, খাস না, অন্যান্য দলিলের ভিত্তিতে। আর হতে মোকার পরে তো খাস করে মহিলাদের জন্য বিধানগুলো কি আসিয়ে গেছে। বাবা ইয়ুন্না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম। কেমন? এইসব মানিয়া যে অপরাধ করে ফেলবে, তারপরে যথারীতি মনে করো সাক্ষী টাকিও আছে, তারপরে শাস্তি কায়েম করা হইলো, তাহলে হাদিসের বিবরণ হলো সারি গেছে, কাফারা হয়ে গেছে। দুনিয়া পরকালে আল্লাহ তাআলা আবার শাস্তি দিবেন না। আর যদি গোপন থাকে, কেউ জানে না, টানে না, সাক্ষী নাই, আল্লাহ গোপন রাখছে, তাইলে বাঁচি গেছে। দুনিয়াতে কি বাঁচি গেছে, আখিরাতে বাঁচব কি বাঁচবে না, এটা দায়িত্ব কার? আল্লাহ। ফাহুয়া কাফারাতুল্লাহ, এইটা হলো মোক্তারাম জিনিস এখানে। ফাহুয়া কাফারাতুল্লাহ কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কি জীবনের, কোন জীবনে? মক্কি জীবনের শেষের দিকে, মক্কি জীবনের শেষের দিকে। ফাহুয়া কাফারাতুল্লাহ। তাইলে প্রশ্ন হলো, হালিল হুদুদু কাফারাতুন আম লা? হালিল হুদুদু কাফারাতুন আম লা? হুদুদ শাস্তি, হুদুদ মানে কি? শাস্তি। হাদ্দুনের বহবসান হুদুদ, হাদ্দুনের বহবসান হুদুদ। হুদুদের এক মানে একাও, আলোকোপ, উপবাদ, শাস্তি। আর হুদুদের আরেক মানে হইল সীমানা। হুদুদের বেলা দেয়, এই দেশের সীমানার নামও কি? হুদুদ। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যে কোনো বিধিবিধানের নাম হুদুদ, যে কোনো আকামের নাম কি? হুদুদ। জায়গা অনুযায়ী সেটা অর্থ বাগল, জায়গা অনুযায়ী কি বাগল, অর্থ বাগল। এখানে হুদুদ মানে হলো শাস্তি। জানা করছে তাকে জানা শাস্তি দেওয়া হয়েছে, চুরি করছে চুরির শাস্তি দেওয়া হয়েছে, কতল করছে একজনের, তাতে কেসাস নেওয়া হয়েছে। কি করা হয়েছে? কেসাস নেওয়া হয়েছে। অপবাদের জন্য হিডা হাডা আছে, অপবাদের জন্য কি আছে? হ্যাঁ। ফাজলিদুহুন্না সামানিনা জালদাতান, ফাজলিদুহুন্না সামানিনা জালদাতান। মহিলাদের অপবাদের কথা আয়াতের মধ্যে আসছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদাতান। মোড়ে মোড়ে জায়গায় জায়গায় শুধু সাধুয়ান গ্রামে দিয়ে গেলে বেশি দেখা যায়। মোড়গুলা শহরে গেছে, মোড় হয়ে গেছে কি শহর। আবার প্রশংসার বিষয় মোড়ে আবার মসজিদের ব্যবস্থাও করছে প্রায় জায়গায়। এই বউ শুধু এত মাইয়া হল্লা করছি, অত বউ গল্লা করছি। এই যে চলে গেছে বিদেশে 5 বছর নাই, দেখছি ইতি এত গল্প করে
অমুকের লগে তারপরে সুপার মার্কেটে গেছি, ঠিক আছে নি? ইগেন ছাড়া কিছু পুরুষের আর কোনো কাজ নাই। হ্যাঁ, ওই যে তা বাহাদুর লম্বা এবার বলছেন না, হ্যাঁ, অপরাধের জন্য অপরাধী বিচার আছে, মারাত্মক অপরাধ, এ সমস্ত গুণা। কিন্তু আরেকজন যে খামাখা এগুলো বলি শুধু বেড়াইতে আছে, সমাজ বাড়ি করতেছে, মহিলাদের অসল করে তুলতেছে, অবিবাহিত এদের ব্যাপারে, তাহলে এগুলো গুলির সামিল, হত্যার সামিল। এটা আল্লাহ ধরা দিয়েছে ভালো করে কী করছে, কল্পনা করতেছে, গল্প করতেছে, ওগুলো দেখছি, আর তারা কি আর বালা আসেনি, মানে জানার অপবাদ। সরাসরি 7 জন সাক্ষী আনতেও হারে ন। হ্যাঁ, তা যদি ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো, সমাজে কাজী থাকতো, তাহলে ওই সংশ্লিষ্ট মানুষগুলোদের কাজী গেছে বিচার দিত, কাজী ডাকতো, বিচার আদালত দেখিয়ে মামলা হয়ে যেত। 4 জন সাক্ষী নেয়, ফাঁক গেলে দেখুন সামানি না জ্বলতাম, সামানি সামড়া উঠে আলো। হ্যাঁ, সামানি মানে কি সামড়া উঠে আসি, শুধু ইয়েনে শেষ ন। ওই যে মহিলাটারে গান্দা করে ছাড়ছে, কোনো বিয়ে শাদির এই সাক্ষী, এই ওই দেখেন যেগুলো উঠি যাও, তখন ইয়ে থাকিও না, দেখছি নেবে যদি মানে বিয়ে অন্যটা সাক্ষী দেখবে, তোমরা কি উঠি যাও, একে কথা আর এদের শাহাদাতের মর্যাদা থাকবে না। শুধু ওইটা না, ওলাই কমল ফাঁস দেখছি নি, ওলাই কমল ফাঁস। তাহলে হতে কসব তো আছে, তাইলে এই হিটে হাত আছে দিল ইয়েনে সারি গেছে না, আগের হাতে ধরা আছে, সব মিলে সাফিরা বলে যে এখানে শেষ। আল্লাহ তাআলা আখিরাতে আর সানি করবেন না। আর হুদুদু কাফারাতুন লিজুনুবি, আর সাহাতারাতুন লিজুনুবি। কেমন? এখন যে অপরাধ করছে তাইলে তাকে শাস্তি করা হয়েছে, নির্ধারিত শাস্তি, তাহলে তার গুনাহ এখন আর নাই। গুনাহ কি নাই, গুনাহ জড়াই ফেলছে, গুনারে কি করছে, জড়াই ফেলছে। তাইলে আখিরাতে তাকে আর শাস্তি দেওয়া হবে না। কে বলতেছে? বিশাল একটা লাগে। আনাখিরা বলছেন না, আখিরাতে শাস্তি থাকি যাবে যতক্ষণ না তোবা করবে। তোবা কয়েদ লাগাইছে, কি লাগাইছে? তোবা কয়েদ। তাহলে এটা ধরিয়ে কাফারা হইতো না, সাহাতের হইতো হবে না, বালহিয়া জাজরাতুন, বালহিয়া জাজরাতুন। এটা হলো একটা সাবধানতা ঘোষণা। এই শাস্তি যে দেওয়া হচ্ছে এটা হলো একটা সাবধানতা। এটা হলো কি সাবধানতা, কেউ যেন অপরাধ করার জন্য কেউ যেন সাহস না করে। সমাজটা নষ্ট হয়ে গেছে সেজন্যই তো। একটা বার যদি মনে করা যায় জানার যে শাস্তি নির্ধারিত আল্লাহ নির্ধারণ করেছেন, একটা বার যদি এটা প্রয়োগ করা হয়, আর চুরির শাস্তি একটা বার যদি কী করা হয়, 12 বছরের জন্য ঠিক হয়ে যাব সমাজ। 12 বছরের জন্য, 12 বছরের জন্য। একবার একটা গুজব সৃষ্টি হয়েছিল 80-র দশকে, তাছাড়া কোনো মহিলা যদি রাস্তাঘাটে যায় তাহলে সরকারের বিধান জারি করছে হেডকাটের মধ্যে আলকাতা লাগাই দেওয়া হইব। একটা গুজব, আর গুজব আমরা এই সময় ছোট 70-র দশকে 80-র দশকে গুজব। ওমা এই গুজব হইলে ওইটার জন্য মানুষের ভয় পেয়ে গেছে। মানুষেরা কি ভয় পেয়ে গেছে? মহিলা রাস্তাঘাটে যাওয়া ছাড়া এটা একটা ভয় কাজ করছে তাদের মধ্যে, কোনখানে দাঁড়াতে। একটা বার যদি আল্লাহ পাক যে মানুষের পরিচালক রব্বুল আলামিন, মানুষের ডাক্তার আল্লাহ, একটা বার যদি মনে করে যে এরকম একটা শাস্তি প্রয়োগ করা হয় 12 বছরের জন্য, এক যুগের জন্য সমাজ কি হয়ে যাবে? ঠিক আছে, 90% ঠিক আছে। এই যে কালের প্রতি যে আসলো, তারপর একটা ছাত্রাবাসায় মনে করে যে ঘুরতে গেছে আমি সিরিয়া, সেখানে এই যে দর্শনের ঘটনা ঘটে, একটা বার যদি ওই শাস্তিটা প্রয়োগ করা হয় একটা বার, তাহলে সব কি যাবে? ঠিক হয়ে যাবে। আর কেসাস ঠিকঠাক মতো যদি হত্যার বদলা যদি হত্যা হয়, ঠিকঠাক মতো যদি হয়, তাহলে অবল কেসা আসা হায়াত মানুষ মাঝেই দেখবো, ওকে তোকে মরলো, আর শত শত মানুষ কি মাঝে দেখবো, কয়েকটা যে কতন করতেন। তাহলে এখন সাফিরা বলেন যে এই শাস্তি দ্বারা আখিরাতে আযাব শেষ। আনাফিরা বলছেন তওবা লাগবে। কি লাগবে? তওবা লাগবে। হ্যাঁ, তবে এই শাস্তি প্রয়োগ করলে মানুষ সাবধান হয়ে যায়। কি হয়ে যায়? সাবধান হয়ে যায়। আল হুদুদু জাহাজিরাতুন, ইন্নাল হুদুদা জাহাজিরাতুন লিযুনুবি আনদালাহা। আবার বানাইতে হইবে তো, ইন্নাল হুদুদা জাহাজিরাতুন লিযুনুবি আনদালাহা। মানাফিদের মতে হুদুদ এটা যে গুনার জন্য একটা সাবধানতা, মাফ হয়ে যেত না, গুণা কি হইতো না, মাফ হইতো না। আর সাফিদের মতে ইন্নাল হুদুদা সাতিরাতুন লিযুনুবি আনদাশাবে,
ইন্নাল হুদুদা সাতিরাতুন লিযুনুবি আনদাল সওয়াব। সাহাবীরা বলছেন গুনাহ ঝরে যাবে সব। হানাফিদের দলিল হলো এই শাস্তিগুলা কাফেরদের উপর প্রয়োগ করা হয়। কাফেরের বেলায়ও হাত কাটা, চুরির শাস্তি, কেসাস, কাফেরের উপরও জানা করছে যে শাস্তি মুসলমানের সেই শাস্তি কাফেরেরও তোমরা পড়িয়ে আসছ, রসুলের মধ্যে হয়তো মনে নাই। আল কুফারু মুখাতাবুনা বিল ফুরুই লা বিল উসুলি, আল কুফারু মুখাতাবুনা বিল উসুলি লা বিল ফুরুই ওয়াল কুফারু মুখাতাবুনা বিল হুদুদে। ওড়িয়ে আসো তোমরা। কাফের থেকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য বলা হবে না, ঈমান আনার জন্য বলা হবে, শিরক না করার জন্য বলা হবে। আর যদি অপরাধ করে, গুনাহ করে, এই সমস্ত হুদুদ যেসব অপরাধ করলে শাস্তি আছে, এই শাস্তি কাফেরের উপরে কী করা হবে? প্রয়োগ করা হবে। কারণ কাফেরের উপরে যদি প্রয়োগ করা হয়, হানাফিদের কথা অনুযায়ী যে তাই হাতে হিরা খাইয়ে জানাতে হয়ে গেছে এরকম কথা না হইব না, এটা তো চলতে পারে না। এটা হইতে কি পারে না। চুরি করছে, হাতে হাত কাটা গেছে, হাতে মরছে, এতে হিন্দু। কারণ সাহাবীরা বলতেছে হাতের 16 আনা সব গুনাহ হয়ে গেছে, হাতে 7 ফুট মাপ। তো হলো দেখা তো জানাতে রিটার ব্যাগের মাপ হিসাব। কাফের বেলা তো কথা না কথা এটা কি আসে, তাই হুদুদ কি হইতেছে না, কাফেরা হইয়া যাইতেছে না। এবার এলো কোরআন দেখো, কোরআন জিয়ানে হুদুদের কথা আছে, হিয়ানে তো আবার কথা আছে। ইন্নামা জাযাউল্লাযীনা সন্ত্রাসীদের কথা বলা হইতেছে। কাদের কথা? সন্ত্রাসীদের কথা। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইয়াকতালু আও ইউসাল্লাবু আও তাকতা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খাযিয়ুন ফিদ দুনিয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ওয়ালাহুম ফিল আখিরাতি হাত পা সব কাটিয়ে দিকে কি দিল? শাস্তি দিল। ওয়ালাহুম ফিল আখিরাতি ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা করি সংশোধন হইয়া গেলে তাইলে আর আযাব পরকালে হবে না। আল্লাহর কি পাবে? গফুরুর রহিম হিসাবে পাবে। কথা বুঝেননি? তওবার কথা আছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনা মুহসানাতি সুম্মা লাম ইয়াতুবু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবেন, রহমত করবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। কেমন? ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। ফামান তাবা বা'দা যালিকা ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। হাত কাটার পরে তওবা যদি করে তাইলে আল্লাহ তার উপরে তওবা করবেন, আল্লাহ তার উপরে রহমত করবেন। তওবার কয়েদ লাগাইছে কি? তওবা করে সৌরভগারে ধরি যে রাসূলের কাছে, রাসূল দেখেন যে মাল কাল নাই। রাসূল না, তুই তো আমার কাছে মনে হচ্ছে তুই চুরি করো না। দেখো রাসূলের গায়েব জানে না, এটাও একটা দলিল। কিন্তু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি। দেখো সাহাবাদের যুক্ত এখন রিমান্ডে নেওয়া লাগে, তারপরেও তো কি করে না, স্বীকার করে না। নকুটাই মিলতেছে, তারপরেও স্বীকার করে না। আর সাহাবাদের কথা হইল ওনারা তো ফেরেশতা কাম করে ফেলছেন, অপরাধ করে ফেলছেন, সাক্ষী লাগতো না দুনিয়াতে আমি যেন পরিষ্কার হইয়া যাই। রাসূল বলতেছেন না তুই জানা করো না, তুমি আতত ব্যবহার করে যাও। না না ইয়া রাসূলুল্লাহ আমি জানা করছি, যা হওয়ার দুনিয়াতে করি ফেলা। বলতেছেন মাল তো নাই, মনে হয় তুই চুরি করো না। না আমি কী করছি? আমি চুরি করছি। তো হইলে আবার শাস্তি দেওয়া লাগতেছে। আদেশ দিয়েছেন, হাত কাটা গেছে। আবার আসে রাসূলের দরবারে, হাত কাটার পরে রাসূল তাইলে এবার তওবা করো। কি করো? ইস্তাগফিরুল্লাহ, তওবা করো। তারপর সুম্মা তাবা আলাইহি, তওবা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা ইস্তাগফিরুল্লাহ সুম্মা তাবা আলাইহি, তওবা করার জন্য রাসূল আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করছেন। কথা বুঝেন নি? সাহাবার সামনে কি অপরাধ করছেন, অপরাধ মানে কি করতেন? স্বীকার করতেন। কঠিন শাস্তি, কঠিন শাস্তি দিয়ে দেন। দুনিয়াতে আইসে শেখাই নাই, পরকালে যেন আমরা কি হয়ে যাই শাস্তি নিয়ে, অপরাধ নিয়ে যেন পরকালে যাইতে না হয়। হাত কাটা হয়েছে, রাসূল বলছেন এবার তওবা কর। তওবা করছেন, রাসূল তওবা কবুলের জন্য দোয়া করছেন। তা তওবা লাগবে কেমন? দুইজন সাহাবী জানার ঘটনা আছে না, মায়েজা আসলামী আর আমরা দেখামে দিয়া। ওনারা তো সন্তান হয়ে গেছে, জানার সন্তানও হয়েছে, জানার কি সন্তান হয়েছে। দুইজনে আসি নিজেরা স্বীকার করছে, নিজেরা কী করছে? স্বীকার করছে। তারপরে এখন যথারীতি রজম করা হলো, পাথর মারা হলো, দুজন মারা গেছে। এবার
রসুল সাল্লাম ওনাদের তোবার কথা বলতেছে। ওনারা এমন তোবা করছে, ওনাদের তোবা মদিনাবাসীকে বাদ করে দিলে মদিনাবাসীর কবিরা গুণাগুলা তোবা করা লাগবে না, এদের দুজনের তোবাতে সব হয়ে গেছে। কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই। নফসে আম্মারার ঠেলা, যেহেতু ফেরেশতা নয়, নবীও ন, ফেরেশতাও ন, নবীও ন, তাহলে গুণা তো হবে। সাহাবার মাসুম না, নবীরা মাসুম। সাহাবার মাসুম না, নবীরা কি মাসুম? মাসুম, গুণা হবে, গুণা হবে। ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, কে বলতেছে? ঈসা আলাইহিস সালাম। ওমা উবারিউ নাফসি ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, ওই নবী বলতেছে। ঘটনা একটা ঘটছে না ওনারও, ইন্না নাফসাল আম্মারাতুম বিসু। সাহাবীরা তো নবীও না, সাহাবীরা কি না, ফেরেশতা। আল্লাহ দেখছে কোনো সাক্ষী নেই, নিজেরা আসে স্বীকার করছে। পুরুষটাও আসছে, আবার কি মহিলাটাও আসছে। দোষের বাসা দিতে চাইতেন, যেহেতু সাক্ষী নেই, কি নেই, সাক্ষী নেই। সাক্ষী যদি না থাকে তাহলে বিচার হয় না, কি হয় না, বিচার হয় না। মূল ঘটনা ঘটছে, কোনো সাক্ষী নেই, দেখছে কি আল্লাহ। এই যে এনার মতো যখন কেউ দেখেনি, কোনো সাক্ষী নেই, কিছু নেই, আল্লাহ গোপন রাখছে, আল্লাহ বুঝবে। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো কি রহমানুর রহিম। যখন সাক্ষী থাকবে, স্বীকার করবে, তাহলে তো সমস্যা। এখন অপরাধের শাস্তি না দিয়া পারা যায় না। তাইলে ওনারা নিজেরা স্বীকার করছেন, এটা তোবা, তোবা করিয়ে আসে। তোবা আগেও গেছে, তোবা কি আগেই গেছে। আমরা ঘৃণা করিও না যে তারা জানা করছে, তাদেরকে ফাতর মারা হয়েছে। কেউ ঘৃণা করছিল, গান মধ্যে রক্ত হড়েছে, জানাকারী রক্ত গান মধ্যে একবার এমন তোবা করছে, দুইজনে তোবা, মদিনাবাসী তোবার যথেষ্ট হয়ে গেছে। আর কেউ তোবা না করলেও এতে তোবা দ্বারা হয়ে গেছে। তোবার কথা বলছেন তো, তাহলে কী লিখবো? এটা কে বলে? হানাফিরা বলে। হানাফিরা বলে কি লিখবো? তোবা। তো এখন সাবিদের দলিলও আসে না, বাবুয়া কাফারাতুল্লাহ। হানাফিরা দলিল দিতেছেন যে বাবুয়া কাফারাতুল্লাহ, আসলে দলিয়ে কাফারা হয় না, এখানে একটা বিষয় আছে। এটা কাফারার স্বভাব হয়। কাফারার কি হয়? স্বভাব। কাফারার স্বভাব। যখন মানুষে অপরাধ করে, অপরাধের শাস্তি যখন কায়েম করা হয়, তখন একটা অনুভূতি তার মধ্যে আছে। লাজ লজ্জায় পড়ি হইলেও ভালো হয়ে যায়। লাজ লজ্জা পড়ি হইলেও কি ভালো ভালো হয়ে যায়, মানে তোবা করি ফেলে। কী করি ফেলে? তোবা করি। আপনার চোখের সামনে দেখা ছাগল চোখ, এইটা শুরু করে, এইটা শুরু করে, হাতা শুরু করে, লতা শুরু করে। আমাদের সমাজের একজন হয়, 14 সময় আমার ছাগল লোককে নিয়ে হয়তো বাজি করি খাইয়া দিয়েছি এই যুগে জোর যান লোকটা। তা এই সময় সম্পর্ক ছিল মুক্তি বাহিনীর লোকের সম্পর্ক রাখা। এখন এসে অনেকটা আসে না, রাজনৈতিক দলের সম্পর্কে যাওয়ার মতো তা করে, এইসব হইল মুক্তি বাহিনীর লোকের সামনে। আসলে হাতে কিছুই না, কিছুই না, খাইয়া দিয়েছি। এরপরে চুরি সামারিতে আরও ধরা টরা খাইয়া সমাজে হাতে নাগানি সুবানি খাই। এবার হাতে তোবা করে আমি আল্লাহ আল্লাহ হয়েছে, ঘর সংসার করি, হাতে একবারে জুব্বা টুব্বা গায়ে দিয়া হাতে খরচকের মধ্যে গিয়ে একদিন জুবিয়ে গেছে। তাহলে হদুদ কায়েম করলে লাজ লজ্জায় হইলেও তোবা করি ভালো হয়ে যায়। যেরকম ঘুম গেলে উজু চলে গেছে, ঘুম গেলে উজু জানা, ঘুম যাওয়ার কারণে ওই ফাঁসা দিলে ডালা হয়ে যায়, হিন্দি বাতাস চলে যায়। আসল না খেয়েছে উজু হয়েছে সেইটা, ঘুম হয়েছে সবব, ঘুম হয়েছে কি সবব। তাই হুদুদ কাফারা ন, কাফারা হয়েছে এত তোবা। হুদুদ তোবারটা কি হইতেছে? সবব হইতেছে। আর না, এটা আশা করা যায় একবার যখন শাস্তি ডাডা খাইছে, আখেরাতে আল্লাহ তারে আর শাস্তি দিবে না, এটা আশা করা যায়। এই জাতীয় হাদিসও একটা শরীফে আছে। একবার যখন শাস্তি কায়েম করা হয়েছে, আশা করা যায় আল্লাহ পরকালে শাস্তি দিবেন না। কী করা যায়? আশা করা যায়। তাইলে হুদুদটা এটাও কোনো চূড়ান্ত নয়, আশা করা যায়। কী করা যায়? আশা করা যায়। বা হাদিসে একটা আবার এটার বিরুদ্ধে আছে। আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিস একটা আছে, রাসূল বলছেন লা আদরি আল হুদুদু কাফারাতুন আমলা। হুদুদ এটা কাফারা কিনা এটা আমার জানা নাই। আর অথচ এখানে মদিনাবাসী থেকে বলতেছেন ভাহুয়া কাফারাতুল্লাহ। কেন? আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিস হইল লা আদরি আল হুদুদু কাফারাতুন আমলা। তাহলে হাদিস এখন দুটো হয়েছে না? দুটো দুরকম হয়েছে না? এখন না আছে মানসুকের কথা। হানাফিরা বলেন যে ভাহুয়া কাফারাতুল্লাহ, ওবাদা ইবনে সামাদের হাদিস মানসুক হয়ে গেছে আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা। কেমনে আবু রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন সপ্তম হিজরিতে। তাইলে ওনার হাদিস এটা উনি মদিনী জীবনে শুনছেন। মদিনী জীবনে কি শুনছেন? ইসলাম গ্রহণ করছেন উনি সপ্তম হিজরিতে। আর ওইটা তো মক্কি জীবনের হাদিস, ওবাদা ইবনে সামাদের 1190 বর্ষে। তাইলে পরেরটা হইব না আছে, আগেরটা হইব কি মানসুক। সাহাবীরা আবার বসে থাকেন না, যে এমনও দিতে পারো আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আরেক সাহাবী থেকে শুনছেন। এই সাহাবী পঞ্চম নবুয়তের 5ম বর্ষে শুনছে। তাইলে মানসুক হবে কোনটা? ও দেন সামনেরটা। আন্দাজের উপর আন্দাজে গুলি দিলে হইতে নয়, বলে মিললে হইতে না। ইতিহাস লাগবে, কি লাগবে? সঠিক ইতিহাস লাগবে।
আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন বয়োজ্যেষ্ঠ সাহাবী থেকে শুনছেন এরকম কোনো দলিল তো নাই। আবু রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে সরাসরি শুনছেন হে কথা রাওয়ায়তে আছে, তাইলে এটা হিজ্জতের পরে তাহলে মানুষের কইব কোন গা কি গা আবু সাহাবীটা এইটা না। তাহলে এইগুলো হুদুদ নিয়ে শাফিঈ আর হানাফিদের মধ্যে বিরাট একটা লাভ। তবে এখানে এখন পায়সাদাজনিত কথা কি, পায়সাদাজনিত কথা তওবা করছে কিনা এটা আল্লাহ না ভালো জানে না। পায়সাদাজনিত তওবা এটা আসলে সুয়ন্তে একটা লাভ নয়, এটা হলো দৃষ্টিভঙ্গির একটা লাভ। কিসের একটা লাভ? কারণ হানাফিদের কোনো কোনো কিতাবও হুদুদ কাফারা কথা এটা আছে দৃষ্টিভঙ্গি। হানাফিদের দৃষ্টিভঙ্গি হইল কাফারা হইতো না তওবা ছাড়া, আর শাফিঈদের দৃষ্টিভঙ্গি হইল কাফারা হয়ে যাব তওবা না করলেও। দৃষ্টিভঙ্গির একটা লাভ। তাইলে এখন ব্যক্তি হিসাবে এটার হুকুমটা লাগাইতে হইব অবস্থার পরিপ্রেক্ষিতে। হুদুদ কায়েম করার পরে যার উপরে কায়েম করা হয়েছে হাতের অবস্থা যদি আগের মতো হয়, আচ্ছা হাতে যদি তওবা করি ফেলে, যদি কি করে তওবা যদি করে, তাইলে হানাফিদের মতো কাফারা, শাফিঈদের মতো কাফারা হবে। হাতের অবস্থা দিয়ে দেখবে। আর হাতে তওবা করছে এটা বোঝা যায় না, তবে হাতের সাল চলন আমল আখলাক আগের থেকে ভালো হয়ে গেছে। হক কায়েম করার পর কি হয়ে গেছে, সভ্যযোগ্য হয়ে গেছে, তাতে আমল ভালো হয়ে গেছে। তো হইলে শাফিঈদের মতো তো তওবা কাফারা তো হয়ে গেছে, হানাফিদের মতো ওই সময় কি হইব কাফারা হয়ে যাবে, যে এটাতে ঠিকই গেছে, এতে কি পরিবর্তন, তাই এটারও দেখতে হইবে যাতে তওবা না শেষ। আর যদি হাতের অবস্থা আগের মতো হয় বা আগের তুলনায় খারাপ হয়, এক হাত চলে গেছে হাতে কি চিঠি রয়েছে, এক হাত দিছে আর এক হাত আসে তো ইয়ান দিয়ে কাপা লাইতেছে, কথা বুঝুন না। হ্যাঁ, ওইরকম দুষ্ট যদি প্রকৃতির হাত কায়েম করা হয়েছে, এরপরও হাতের আমলের কোনো কি নাই, পরিবর্তন নাই, হাতে আগের মতো অথবা আগের দিনও হাতে আরও সে আনা হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে। তা হানাফি তো বলতে আছে এটা তো এটা কাপারা হইতে না, এই সময় শাফিঈরা বলেন কি হইতো না, কাপারা হবে না। শাফিঈদের মতো এই সময় কি হবে না, অথচ হত্যা কায়েম করা হয়েছে, হাতের অবস্থা আগের মতো অথবা আগের দিনও খারাপ, ওই সময় শাফিঈরা বলে যে কি হইতো না, কাপারা হইতো না, অথচ হত কায়েম করা হয়েছে। তার এই দৃষ্টিভঙ্গির ব্যবধান কিসের দৃষ্টিভঙ্গি, এটা লাগে ইসলামের লাগে মিলে আছে। যদি কেউ কুফরি ত্যাগ করে ইসলাম গ্রহণ করে কেমন, তাহলে যদি এই হাতের আমল আখলাক যদি ভালো হয়ে যায়, তাহলে এই ইসলাম তার জন্য তওবা হয়ে গেছে, কি হয়ে গেছে, তওবা হয়ে গেছে। আর যদি ইসলাম গ্রহণ করছে কিন্তু তার অবস্থা আগের মতো আগের থেকেও খারাপ, তাইলে হাতে মুনাফিক, হাতে কি মুনাফিক, তাইলে হাতের অবস্থা আগের থেকেও কি খারাপ হবে, এদের শাস্তি আগের থেকেও খারাপ হবে। আল্লাহ।